শাহিদা বেগমের পেঁয়াজ সাম্রাজ্য। ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী এসব এলাকায় বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদনের যে বিশাল কর্মকাণ্ড চোখে পড়ে, এর সূচনা পর্বে ছিলেন একজন নারী, তিনি শাহিদা বেগম। দেশে পেঁয়াজের চাহিদার বিবেচনায় এর উৎপাদন বাড়ানোর গুরুত্ব বুঝেছিলেন তিনি। শাহিদা অল্প অল্প করে বাড়িয়েছেন তার চাষের পরিধি। এখন দেশের পেঁয়াজ বীজের চাহিদার বড় একটি অংশ যোগান তিনি। শাহিদা বেগমের বাড়ি ফরিদপুর পৌরসভার গোবিন্দপুর গ্রামে। স্বামী মোহাম্মদ বক্তার হোসেন খান ব্যাংকের কর্মকর্তা। বাড়ির পাশের একজনকে পেঁয়াজ বীজ চাষ করতে দেখে শাহিদা আগ্রহী হন। শুরুটা ২০০৪ সালে। প্রথম বছর ২০% জমিতে পেঁয়াজের বীজ চাষ করে ২ মণ বীজ পান শাহিদা। তা বিক্রি করেন ৮০,০০০ টাকায়। এরপর থেকে উৎপাদন বাড়তেই থাকে। শাহিদার স্বামী বক্তার পৈতৃক সূত্রে ৪ একর জমির মালিক। বাকি জমি এলাকাবাসীর কাছ থেকে লিজ কিংবা বর্গা নিয়ে চাষ করেছেন শাহিদা বেগম। শাহিদা বললেন, পেঁয়াজের বীজ পেতে দীর্ঘ ৬ মাস জমিতে কাজ করতে হয়। নভেম্বর থেকে রোপণ শুরু হয়। ক্ষেত থেকে বীজ শুকিয়ে প্রস্তুত করতে এপ্রিল-মে মাস পর্যন্ত সময় লাগে। আর বিক্রি করতে করতে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস চলে যায়। শাহিদা প্রায় ২০ বছর ধরে উৎপাদন করছেন পেঁয়াজ বীজ। আলহামদুলিল্লাহ, মাঠ এবছর অনেক ভালো আছে, আবহাওয়া ভালো আছে এবং রোগবালাই হওয়ার আগে আমরা সেই স্প্রেটা করতেছি, পরাগায়ন শুরু করছি। যেটা আগে লাগানো হয়েছে সেটা অলরেডি করতেছি। আর এখন এটা যে আছে এটা ১ সপ্তাহখানির মধ্যে আবার শুরু হবে। এই বপন থেকে শুরু করে আমরা সেচ দিছি। সেচ দেওয়ার পরে আগাছাগুলা নিরানো হয়েছে। এখন বর্তমান আপনার পরাগায়ন করা হইতেছে এবং ফাঁকে ফাঁকে আবার যে গাছে আগাছা হয়েছে সেটাও আপনার নিরানো হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই বছরে আমি 2টা সেচ দিছি, কারণ এই বছরে বৃষ্টি নাই, মাটিটা শুকনা ছিল, তার কারণে 2টা সেচ দিছি। এখন পর্যন্ত মাঠ অনেক ভালো আছে। আবহাওয়া যদি ভালো থাকে তাহলে এই বছরেও আমি ভালো ফলন আশা করি। সাদা ফুলে কালো সোনা। পেঁয়াজের বীজ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। চাষি হিসেবে পুরুষের পাশাপাশি নারীরাও এ কাজে অংশ নিয়েছেন। কৃষকরা জানান, সাদা ফুলে কালো বীজ স্বর্ণের মতো দাম, তাই কৃষকরা এর নাম দিয়েছেন কালো সোনা। পরাগায়নটা করতে হয় আপনার নাস্তার পরে, 10টার পরের থেকে একদম 3টা পর্যন্ত, যতক্ষণ রোদ থাকবে রোদে। তো রোদের আগে যখন 10টা পর্যন্ত ওরা নিরাবে, আবার 10টার পরের থেকে আবার আমার মহিলা শ্রমিক আছে অনেকগুলা, ওরা পরাগায়ন করবে। পরাগায়নটা করতেছি, ফুলটা আপনার পরিপূর্ণ যখন ফুটে যাবে তখন এর ভিতরে আপনার এই যে ইয়ে থাকবে, রেণু থাকবে। এই পলিনেশনটা এই রেণুর মাধ্যমে ছড়াই যাবে, প্রত্যেকটা ফুলে ছড়াই যাবে এবং বীজটা পুষ্ট হবে। কিন্তু খরচ বেশি হইলেও আমরা বীজটা ভালো পাচ্ছি, পুষ্ট পাচ্ছি এবং পরিপূর্ণ বীজ পাচ্ছি, তার কারণে আমরা খরচের দিক তাকাই। সফলভাবে পেঁয়াজ ও পেঁয়াজ বীজ চাষ করে পেয়েছেন বহু পুরস্কার। হয়েছেন দেশের সেরা নারী কৃষক। বীজ বিক্রি করেই আয় করেছেন কোটি টাকা। নিজের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন অনেক নারীর। শাহিদা বেগম আজ প্রতিষ্ঠিত নারী কৃষি উদ্যোক্তা। ফরিদপুরের অম্বিকাপুরের মাঠ থেকে তিনি গত বছর পেঁয়াজ বীজের চাষ সম্প্রসারণ করেছেন ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী কৃষি জমিতে। আমাদের দেশে এখন ওখান থেকে উচ্চ পর্যায়ের যারা, তারা ওখান থেকে উৎপাদন করে এখানে আইনে বেশি দামে বিক্রি করতেছে। আর আমরা দেশের পণ্য দিয়ে দেশে উৎপাদন করে আমরা বিক্রি করতেছি একটু কমে, কিন্তু কৃষকরা উপকৃত হচ্ছে। তো আমরা যে রিস্ক নিচ্ছি, ঝুঁকি নিচ্ছি, আমরা করতেছি, কিন্তু অনেকে এই রিস্কটা নিতে চায় না, ঝুঁকিটা নিতে চায় না, অনেকেই ভয় পায়। একবার যদি মায়ের খায় পরবর্তীতে আর করে না। এই কারণে মানুষ যদি সাহস থাকে, ইচ্ছা থাকে, অবশ্যই সম্ভব। আমার 1 বছরের লস গেছে, আর পরের বছরে আমার লাভ হবে, সেটা আমার পোষাই যাবে, কিন্তু এটা আমার মাথায় থাকতে হবে। আমরা মাঠে যাই, কার মাঠ কেমন হয়েছে, আমাদের বীজটায় পেঁয়াজটা কেমন হইলো, কৃষক কি মার খাইলো কিংবা কৃষক লাভবান হইলো, সেদিকে আমাদের খেয়াল রাখতে হয় এবং কৃষকরা অনেক খুশি হয় আমরা যদি মাঠে যাই। গত বছর বীজ বিক্রি করেছেন 20 টন। এবছর 100 একর জমিতে চাষ করেছেন পেঁয়াজের বীজের। এবারের প্রত্যাশা আরও বেশি। ফরিদপুর অঞ্চলে পেঁয়াজের বীজের ব্যাপক চাষ হচ্ছে এবং এই পেঁয়াজের বীজের চাষের
কৃষকদের সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রতি বছরের নয় এবছরও কৃষকদের পাশে আছে। আমরা কৃষকদের নিয়মিত ঋণ সহায়তা প্রদান করে যাচ্ছি। বাংলাদেশের অর্থনীতিতে পেঁয়াজের একটি মুখ্য ভূমিকা রয়েছে। আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে যাচ্ছি এবং আমাদের এই সহায়তায় ফরিদপুর অঞ্চলে ব্যাপক পেঁয়াজের বীজের উৎপাদন বেড়েছে এবং ভবিষ্যতে এটি আরও বাড়বে এবং বাংলাদেশের কৃষিতে পেঁয়াজের একটি অবদান বাড়বে এবং আশা করি ভবিষ্যতে বিদেশ থেকে আর পেঁয়াজ আমদানি করতে হবে না। আমরা কৃষকদের সাথে আছি। কৃষির যে অনুপম শক্তি তার দেখা পেয়েছেন শাহিদা বেগম। তিনি উদ্বেলিত, আরও অনেক পথ অতিক্রমে সাহসী হয়ে উঠেছেন। নারী হয়ে ভরসা করার মতো যে ছায়া হয়ে উঠেছেন তার নিচে ঠাঁই দিতে চান আরও অনেককে। আমাদের বীজটা মার্কেটে যে পরিমাণ চাহিদা এবং আমাদের বীজটা মানসম্মত হওয়ার একটাই মাত্র মূল কারণ, এই বীজটা আমরা যখন নিজেরা প্রোডাকশন করি এবং বীজটা আমরা বাল্বটা মানে কৃষকদের কাছ থেকে ক্রয় করি না এবং আমরা নিজেরাই এই বাল্বটা প্রোডাকশন করে আমরা মার্কেটে রোপণ করি এবং শোধন করি এবং গ্রেডিং করি। আসলে হলো প্রথমত ভালো বীজের মূল উদ্দেশ্য মা বীজটা, বাল্ব সিলেকশনটা, বাল্ব সিলেকশন বাছাই করে আমরা এই বীজটা মাঠে রোপণ করি এবং আমরা নিজস্ব খামারের বাল্বটাই রোপণ করি এবং এই বাল্বটা শোধন করে আমরা মাঠে লাগাই। এবং এই যে শিশু বাচ্চার মতো এটাকে লালন পালন করতে হয়। একটা শিশু বাচ্চাকে যেমন ছোটোবেলা থেকে লালন পালন করতে হয়, ঠিক পেঁয়াজের বীজটাও সেইভাবে লালন পালন করতে হয়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত ব্যয়বহুল, আবার অত্যন্ত লাভজনক। মানসম্মত বীজ দেই আমরা। যে জাতগুলো তৈরি, নতুন নতুন জাতগুলো উচ্চ ফলনশীল প্রোডাকশন করছি, সেই জাতগুলো সম্বন্ধে তাদেরকে একটা ধারণা দিব, মত বিনিময় করবো। মোটামুটি আমরা এটা একটা মত বিনিময়ের জন্য ডাকছি যে আমাদের ভুল ত্রুটি, আমাদের কোথায় কোন সমস্যা আছে, আমাদের সেই দিকগুলো আমরা ফাইন্ড আউট করব। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি যে আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমরা এই পর্যন্ত আসতে পারছি। আপনারা পাশে ছিলেন এবং আছেন এবং থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করছেন আমরা যেন ভালো বীজ আপনাদেরকে দিতে পারি। আপনারা নিজ চোখেই দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে বীজটা উৎপাদন করি। জাতটা আপনার নতুনত্ব লেটেস্ট আপনাদের মাঝে আমরা পৌঁছাই দিতে পারি। আমাদের কাছ থেকে যারাই বীজ আপনারা কিনবেন, কৃষক প্রতারিত হবে না এবং কোনো কৃষকের ক্ষতিগ্রস্ত আমরা চাই না। আমরা কৃষকের মর্যাদা বুঝি, যে সেই হিসাবে যে আপনারা আসছেন আমরা অতি আনন্দিত এবং গর্বিত যে আপনারা আমাদের ডাকে সাড়া দিচ্ছেন। 6 জাতটা আপনারা এবছর পাবেন। আমরা অনেক মানসম্মত বীজ এবং হাইব্রিড খান বাহাদুর যেটা আছে সেটাও পাবেন, কিং পাবেন। এবং আমরা এবছরে কিছু কৌটা আপনাদেরকে দিয়েছি। কৌটা আমরা 2-3 বছর ধরে কৌটা করি, কিন্তু কিংটা আমরা প্যাকেটজাত করি। কিন্তু আমাদের আগামীতে কোনো বীজ মানে আমরা প্যাকেটে আমরা দিব না। আমরা চাচ্ছি যে আমরা সব কৌটা করব, সব বীজের। আপনাদের মতামত থাকলে আমাদেরকে দিবেন এবং আমরা আগামীতে শুধু তাই নয়, আমরা অন্যান্য বীজ যেমন সবজি বীজ, আমরা সবজি বীজের মধ্যেও আমরা যাচ্ছি। আমরা সবজি বীজটা প্রোডাকশন ট্রায়াল দিয়েছি এবং এই সবজি বীজগুলো আপনারা পাবেন। কার্যকর কৃষি উদ্যোগগুলো এমনই, সুপরিকল্পিত উৎপাদনের সঙ্গে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার সংযোগ স্থাপন করতে পারলে সাফল্য অনিবার্য। এর জন্য চাই একাগ্রতা আর কাজের প্রতি সততা। যে সাফল্যের ধারা সূচিত হয়েছে শাহিদা বেগমের হাত ধরে, তা ছড়িয়ে পড়ুক উত্তরাঞ্চল সহ সারা দেশে। আসলে খানসিটা আমরা অনেক দূর এগিয়ে নিতে চাই। আমরা আমাদের নিজেদের জন্য কাজ করি না, আমরা এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য। এই যে লোকের কর্মসংস্থান দিতে পারছি, শত শত লোক এখানে কাজ করতেছে, নারী পুরুষ। এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আসলে এই যে আমি অনেকে চাকরিজীবীদেরকেও বলি যারা বেকার ছেলেরা বেকার ঘুরে, আমি বলি যে না, বেকার থেকে লাভ নাই, নিজে কর্মসংস্থান করতে হবে এবং অন্যকে কাজ দিতে হবে। আসলে আমরা এটা আমাদের চিন্তা ভাবনা শুধু পেঁয়াজ বীজই নয়, আমরা সব বীজের মধ্যেই থাকতে চাই, সবজি বীজ সহ। এবং আমরা এই বছরের ট্রায়ালে কিছু বীজ দিয়েছি এবং আগামী বছর থেকেই আমরা এই বীজগুলো কৃষকদের মাঝে দিব এবং সবজি বীজ সহ অন্যান্য বীজ কৃষকরা পাবে। পাশাপাশি কৃষির নতুন সম্ভাবনাগুলো বিকশিত হোক। এ ধরনের ব্যক্তি উদ্যোগগুলোতে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে সর্বাত্মক সহযোগিতা উন্নয়নের ধারা বেগবান করবে।